গুড মর্নিং। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, খুব সুন্দর। তারপর সকালটা ঠিক এরকম ছিল, দেখার মতন। কি সুন্দর হালকা রোদ, মেঘ। তারপর কি আমার আজকে ইচ্ছে হলো ভীষণ কষা মাংস খেতে। বৃষ্টির দিনে একটু কষা মাংস না হলে কিরম একটা লাগে না। আমিও তাই ঘরের মধ্যে যে কটা জিনিস ছিল সে কটা দিয়ে বানিয়ে ফেললাম কষা মাংস। প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, টক দই আর যে বাটা মশলাগুলো ছিল, রসুন, আদা, এগুলো দিয়ে লঙ্কা বাটা দিয়ে ভালো করে চিকেনটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপর একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস। তো এত সুন্দর ওয়েদারে মানে একটু দুপুরবেলা কষা মাংস বেশ আরাম করে না খেলে ভালো লাগে না, তাই জন্য আমিও করে নিলাম কষা মাংস। তারপর সব কাজকর্ম করে চলে এলাম চিকেন রান্না করতে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, কারণ পরে আর গরম মশলার গুঁড়ো দেবো না, সেই জন্য। তারপর পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার না রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু সবসময় তো রান্না করা হয়ে ওঠে না, কাজের প্রেশার, পড়াশোনার প্রেশার। তো যখন ইচ্ছা হয়, যেরকম বৃষ্টির ওয়েদারে মনে হয় নিজেই কিছু বানিয়ে নিই, আর একা একা থাকলে তো নিজেকেই বানাতে হবে, তাই না? তো তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো তারপরে একে একে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম পুরোটাই ঢেলে দেবো, তো তারপর ভাবলাম না, আগে চিকেনটা দিয়ে একটুখানি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে বাকি যে গ্রেভিটা রয়েছে সেইটুকু দিয়ে দেবো। তারপর চিকেনগুলো সব একে একে দিয়ে দেওয়ার পর চিকেনটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুই দিইনি আর, যেহেতু সব কিছু দেওয়া ছিল, জাস্ট এটা ঢেকে ঢেকে রান্না করেছি অনেকটা টাইম নিয়ে, বেশ ঢেকে ঢেকে একদম স্লো করে। আর আমি না গ্যাস ইউজ করি না, তাই জন্য আমার কাছে ইন্ডাকশানই আছে। তো ইন্ডাকশানে একটু রান্না হতে একটু টাইম টেকিং, কিন্তু ইন্ডাকশানে কোনো অয়েল ছড়ানোর ব্যাপারটা নেই, কিছু ব্যাপার নেই। আর এখন গ্যাসের জন্য যা প্রবলেম হচ্ছে, ভাগ্যিস আমি ইন্ডাকশানে রান্না করি। হয়েই গেছে মোটামুটি চিকেনটা। তো একটু টমেটো দিয়ে ঢেকে ঢেকে তারপর নামানোর সময় তারপর একটু মিট মশলা আর দিয়ে দিয়েছিলাম একটু ঘিটা দিলে না চিকেনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর টেস্টটাও অনেকটা এনহ্যান্স করে। এটা আমি নামানোর আগে একটু দিই ঘি। তো এইভাবে আমার রান্নাঘর রেডি হয়ে গেছিলো কষা মাংস, লাস্টে পুরো খাওয়ার জন্য। তারপর বসে পড়লাম কষা মাংস আর গরম গরম ভাত খেতে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।